إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বর্তমানে আমরা আরবি যে মাসটি অতিবাহিত করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস শাওয়াল মাস, এবং ইতিপূর্বে আমরা যে মাসটি অতিবাহিত করেছি সবথেকে সর্বশ্রেষ্ঠ একটি মাস, কোরআন নাজিলের মাস রমাদান মাস। এবং এই রমাদান মাসের সিয়াম সাধনা করার পর এই শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি। মুসলিমদের জন্য দুইটি খুশির দিবস রয়েছে, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমরা সকলেই জানি এই দুইটা দিবস ব্যতীত আর কোন দিবস পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই। কিন্তু আমাদের দেশে অনেক দিবস মুসলিমদের পালন করতে দেখা যায়। রাজনৈতিক দিবসের কথা বাদই দিলাম, দেশের কথা বাদ দিলাম, ইসলামিক নামেও আরো অনেক দিবস আমাদের দেশের মুসলিমরা পালন করে থাকে, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই, অথচ আমাদের দেশের মুসলিমরা পালন করে। যেমন ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করে, অথচ ইসলামে জন্ম দিবস পালন করাই হারাম। যেখানে ইসলামে ওই দিবসটাই পালন করা হারাম, সেখানে একদল মুসলিমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে থাকে, নাউজুবিল্লাহ। তারপরে আরো কিছু দিবস আছে, রমাদান মাসে 17 রমজান আসলে বদর দিবস পালন করা হয়, তারপর আরো শবে বরাতের দিবস আছে, বিভিন্ন দিবস মুসলিমরা পালন করে থাকে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলিমদের জন্য দুইটাই দিবস আছে, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটাই মুসলিমদের জন্য পালনীয়, আনন্দ করার মতো দিবস। তাছাড়া অন্য কোনো দিবস মুসলিমদের জন্য নেই, অন্য কোনো দিবস পালন করার কোনো ভিত্তি নেই। তো যাই হোক, রমাদান মাস সিয়াম পালন করার পর শাওয়াল মাসেরও কিছু সিয়াম আছে। আমরা জানি, ইতিপূর্বে খুতবায় আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান মাস সিয়াম পালন করার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে কি করবেন? সারা বছর সাওম পালন করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে সাওম পালন করবে অতঃপর শাওয়াল মাসের 6টি সাওম পালন করবে, সে যেন সারা বছরই সাওম পালন করলো। সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাখ্যা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভালো কাজের প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেন। তো সেই হিসাবে রমাদান মাসে যদি আমরা 30টা সাওম পালন করি, 10 গুণ বাড়ালে হয় 300। আর শাওয়াল মাসে যদি 6টা সাওম পালন করি, সেটাই 10 গুণ বাড়ালে হয় 60। মোট 360 সমান সমান 1 বছর এখানে হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের যাদের সামর্থ্য আছে সাওম পালন করার, আমাদের অবশ্যই উচিত এই শাওয়াল মাসের 6টা নফল সাওম পালন করা। যদিও আমরা জানি আমাদের বর্তমান আবহাওয়া খুবই ভয়াবহ একটা আবহাওয়া অতিবাহিত হচ্ছে, একদম অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, খরা শুরু হয়ে গিয়েছে, রাস্তাঘাট ধুলোবালিতে ভরে গেছে এবং ফসলি জমিতে পানির অভাব দেখা দিয়েছে, তাই না? কিন্তু এরকম হওয়ারও কিন্তু অনেক কারণ আছে। আমরা হাদিস থেকে জানতে পারি যে যখন মানুষ যাকাত ঠিকভাবে আদায় না করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দেন। কি দেন? খরা দেন। মানুষ যদি ঠিকভাবে যাকাত আদায় না করে, তাহলেই কি এরকম খরা হয়, বৃষ্টির অভাব দেখা দেয়। এইরকম খরা থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের যাদের যাকাত ফরজ, আমরা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মেনে ইসলামী শরীয়ত মোতাবেক যেন আমরা যাকাত প্রদান করি। আমাদের অনেকেরই যাকাত ফরজ হয়, কিন্তু আমরা কিছু শাড়ি আর লুঙ্গি বিতরণ করে মনে করি যে আমাদের যাকাতটা মনে হয় আদায় হয়ে গেল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যাকাত দিতে হবে অর্থ দ্বারা। এরকম শাড়ি আর লুঙ্গি বিলি করে যাকাত দিলে যাকাত শুদ্ধ হবে না। এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, তো তাও একটু স্মরণ করাইলাম, স্মরণ করিয়ে দিচ্ছি যে এরকম খরার কারণ হচ্ছে কি, মানুষ যখন যাকাত ঠিকভাবে আদায় না করে, তখন এইরকম অনাবৃষ্টি দেখা যায়, এরকম খরা দেখা যায়। বর্তমানে আমরা কয়েক বছর যাবত এরকম খরা দেখতে পাচ্ছি না? যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি নাই, আবার যখন বৃষ্টির প্রয়োজন না তখন অনেক সময় বৃষ্টি দেখা যায়। যেমন ভাবে এই বছরই শীতের প্রথম দিকে, গত যে শীতের দিন চলে গেল, শীতের প্রথম দিকে মানুষ যখন সরিষা আবাদ শুরু করলো, ফসলি জমিতে সরিষা লাগালো, তার কিছুদিন পরে কি একটানা কয়েকদিন নিম্নচাপ বৃষ্টি দেখা দিল, অনেকের সরিষাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আবার এখন এই প্রচন্ড গরমে আমাদের বৃষ্টি দরকার, কিন্তু এখন বৃষ্টির খুব একটা দেখা পাচ্ছি না। কয়েক জায়গায় যদিও একটু একটু বৃষ্টি হয়, কিন্তু গরমের পরিমাণ কিন্তু কমতেছে না। এর মধ্যেও, এত গরমের মধ্যেও আমাদের যাদের সামর্থ্য আছে, সর্বোচ্চ চেষ্টা করা উচিত আমরা যেন শাওয়াল মাসের 6টি সিয়াম রাখতে পারি, রাখার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা জিনিস খুবই ভালো লাগলো যে এই এলাকার অনেকেই সাওম পালন করতেছে, অনেকেই সাওম পালন করতেছে। আগে এই সকল বিষয়ে আমরা অনেকে গুরুত্ব দিতাম না, কিন্তু এখন এগুলো খুতবায় মাহফিলে আলোচনা করার ফলে অনেকেই এই সকল আমলের প্রতি অনেকেরই আগ্রহ সৃষ্টি হয়েছে। আর গত সপ্তাহে আরেকটি কথা বলেছিলাম যে যাদের রমাদান মাসের সাওম কোনো কারণে ভাঙ্গা পড়েছে, রমাদান মাসের সাওম কোনো কারণে ছুটে গেছে, অসুস্থতা হোক বা সফরে থাকাকালীন হোক, যে কোনো কারণেই, তাদের উচিত হবে এই শাওয়াল মাসের সাওম রাখার আগে ওই রমাদানের যে কাজাগুলো আছে সেগুলো আগে রেখে নেওয়া। কেননা হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি রমাদান মাসের সাওম রাখলো, অর্থাৎ রমাদান মাসের সাওম শেষ, তারপর শাওয়াল মাসের 6টি সাওম রাখলো, সে যেন সারা বছরই সাওম পালন করলো। এজন্য আলেম ওলামাগণ বলেছেন যে যেহেতু রমাদান মাসের সাওম রাখার পর শাওয়াল মাসের সাওমের কথা বলা হয়েছে, সেই জন্য আগে রমাদান মাসে যদি কারো সাওম ভাঙ্গা যেয়ে থাকে, বাদ পড়ে থাকে, তাহলে সেই কাজাগুলো যেন আমরা আগে আদায় করে নিই। তবে মহিলাদের যে ঋতুবতী অবস্থায় সাওম ভাঙ্গা পড়ে, এটা নিয়ে একটু মতভেদ আছে। অনেক আলেমের মতে যে এগুলো আগে করে শাওয়ালের সাওম পালন করতে হবে, আবার
অনেক আলেমের মতে যে না, শাওয়ালের 6টি সাওম পালন করে অন্যান্য সারা বছরের যে কোনো মাসে এই ঋতুর জন্য মহিলারা যে সকল সাওমগুলো ভঙ্গ করে সেগুলো তারা আদায় করে নেবে। এখানে দুইটা মত আছে, তো আমরা চেষ্টা করব আগেই আদায় করে নিয়ে করার জন্য। যদি অন্য সময় আদায় করলেও হয়ে যাবে, কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণিত আছে যে তিনি রমাদানে তার সাওম যদি এই ঋতুর কারণে তিনি সাওম ছেড়ে দিতেন, সেই সাওমটা পরের বছর শাবান মাস অর্থাৎ রমাদান মাসের আগের মাসে তিনি রাখতেন। এটাও হাদিসে আছে। সুতরাং আমরা যারা চাই তারা মহিলাদের ক্ষেত্রে যাদের সাওম ভাঙা পড়েছে সেই কাজা সাওমগুলো আগে রেখেও শাওয়ালের সাওম রাখতে পারি, এটাই বেশি উত্তম হবে। আবার অন্য সময় রাখলেও ভুল বলা যাবে না, কারণ এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6টা সাওম পালন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে গুনাহ মাফের উপায় সমূহ। গুনাহ মাফের উপায় সমূহ। আসলে আমরা আদম সন্তান, আমাদের গুনাহ হবে এটাই স্বাভাবিক। আমাদের কি হবে? গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয় নাই কার? নবী রাসূলদের কথা যদি বলি তাদের কথা ভিন্ন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, তার কোনো পাপ ছিল না। তাছাড়া সকল মানুষেরই কি উম্মতে মুহাম্মাদের মধ্যে আমরা বর্তমানে যতজন দুনিয়াতে আসি, যত মানুষ আসি, কেউ বলতে পারবে না যে আমি জীবনে কোনো গুনাহ করি নাই। সে যত বড় আলেম হোক, মৌলানা হোক, কাবার ইমাম হোক, যাই হোক না কেন, আমাদের সকলের মধ্যেই ভুল আছে। আর এর জন্যই তো আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকল আদম সন্তানই কি ভুলকারী, সকল আদম সন্তানই গুনাহ করে, তবে তাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ থেকে তাওবা করে। অর্থাৎ আমরা গুনাহ করব এটাই স্বাভাবিক, কিন্তু আমরা যদি উত্তম হতে চাই আমাদের কি করতে হবে? ওই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আর এই গুনাহ মাফের কিছু উপায় আছে, সেই উপায়গুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের যে গুনাহগুলো আমরা করে থাকি, কোনো গুনাহ আমরা জেনে করি, অনেক গুনাহ আমরা না জেনেও করে থাকি, সেই গুনাহগুলো থেকে আমরা পার পেতে পারি, সেই গুনাহগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। এই গুনাহ মাফের উপায় সমূহ যদি আমরা ফলো করি, এই গুনাহ মাফের যেগুলো উপায় সমূহ রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? শিরক থেকে বেঁচে থাকা। একটা হাদিস যদি দেখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। কে বলেন? অর্থাৎ এটা হচ্ছে হাদিসে কুদসি। যে সকল হাদিসের মধ্যে আল্লাহ তাআলার ভাষ্যটাই মানে আল্লাহ তাআলাই বলেছেন সেটা কুরআনে উল্লেখ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই হাদিসগুলোকে কি বলা হয়? হাদিসে কুদসি। আর হাদিসে কুদসি নিয়ে কোনো প্রকার সন্দেহের কোনো অবকাশ নাই, এটাও কোরআনের মতোই। এটা জয়ীফ না সহিহ এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। যখন দেখবো হাদিসে কুদসি, সেটা আর কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বাল আল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা বলেন, মান আলিমা আন্নী যু কদরাতিন আলা মাগফিরাতিয যুনুব গফারতু লাহু ওয়ালা উবালি। যে আল্লাহ তাআলা বলেন, যে জানে আমি গুনাহ করে যে জানে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, যে জানে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক। আমরা জানি না আল্লাহ যে গুনাহ মাফ করে দেওয়ার মালিক, অর্থাৎ আমাদের কথাই বলা হচ্ছে, আমি তাকে মাফ করে দেব এবং আমি কারো পরোয়া করি না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে যে জানে যে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, তাকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব, তাতে আমি কারো পরোয়া করি না। কিন্তু তারপর আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে মা লাম তুশরিক বি শাইআ, যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে কাউকে শরীক না করে। অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, গুনাহ ক্ষমা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি তার সাথে কেউ শরীক করে, কাউকে শরীক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর ক্ষমা করবেন না। অর্থাৎ গুনাহ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই আমাদেরকে শিরক মুক্ত থাকতে হবে।
এই শিরিক মুক্ত যদি আমরা থাকতে চাই, তাহলে শিরক কি কি করলে শিরিক হয় এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো বিষয়েও বিস্তারিত একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সংক্ষিপ্তভাবে যে সকল শিরকে আমরা জড়িয়ে যাই সেগুলো সম্পর্কে একটু সতর্ক করব। যে বিশেষ করে আমাদের সমাজে যে শিরকটা সব থেকে বেশি প্রচলিত সেটি হচ্ছে কি তাবিজ কবজ। এটি হচ্ছে কি তাবিজ কবজ। কোনো অসুস্থ হলে, তারপর সন্তানের কোনো সমস্যা হলে দেখা যায় যে গলায় তাবিজ ঝুলতে দেখা যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সেখানে যদি আমরা বলি যে অমুক হুজুরে বলছে সমস্যা নাই, তাহলে রাসূলকে অপমান করা হলো কি হলো না? রাসূলের কথার বিরুদ্ধে এখন যদি মক্কার ইমামও কোনো কথা বলে সেটা গ্রহণ করা যাবে? আর কখন কোন জায়গার কোন হুজুরে কি বললো সেটা আমরা দলিল উপস্থাপন করে থাকি হাদিসের বিপরীতে। যখন হাদিস বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিজ ঝুলালে শিরিক হবে, তখন সেখানে ওই তাবিজওয়ালা ব্যক্তি বা যে সন্তানের গলায় তাবিজ ঝুলানো আছে সেই সন্তানের মা অথবা বাবা কি বলে যে অমুক হুজুরে দিছে। তাহলে আমি বললাম রাসূলের কথা, আর আপনি যদি বলেন অমুক হুজুরের কথা, কারটা গ্রহণযোগ্য? যারা মুসলমান না তারাও বলবে কি যে মুসলিম দের জন্য যে কোনো বিধিবিধান তাদের নবী যেটা বলেছে সেটাই বেশি গ্রহণযোগ্য। এটা একটা হিন্দু বলতে পারবে, পারবে না? আর আমরা মুসলিম হয়ে বুঝি না, রাসূলের বিরুদ্ধে আরেকজনকে উদাহরণ দেই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন, আমিন। এখনো অনেক সন্তানের গলায় তাবিজ আছে। এই তাবিজ যতদিন লটকানো থাকবে কোনো আমল কোনো কিছুই কবুল হবে না, ততদিন পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদারি হতে পারবো না। আর শিরিক থেকে যদি মুক্ত থাকতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাও করবেন না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা যারা শিরিক করে তাদেরকে কি করেন না? লা ইয়াগফিরু, ক্ষমা করেন না। যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। আরেকটা শিরিক আছে যে সামাজিকভাবে প্রচলিত, যে বালাসিন্নি। এটা কোন সিজনে হয় আমার এত ধারণা নাই, তবে হয় এটা জানি। আমরা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছি তারা যদি চেষ্টা করি এটা বন্ধ করা কোনো ব্যাপার না। এই শিরকের সাথে যারা জড়িত তারাও কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না যদি তাওবা না করে মৃত্যুবরণ করে। আর যাদের যাদের হাতে নেতৃত্ব আছে, যাদের হাতে নেতৃত্ব থাকা পরও এগুলোর বিরোধিতা করতেছে না বা এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য কি করবে? ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এবং এই সম্পর্কে যদি আমি খুতবাতে আলোচনা না করি, মৃত্যুর পর আমারও কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই আমি সতর্ক করছি। আপনারা সকলে মিলেও যদি বালাসিন্নি খান আমার কোনো ক্ষতি নাই, কিন্তু সতর্ক করতে হবে, এর জন্য করছি। এটা একটা শিরক। এখন যদি কেউ মনে মনে বিশ্বাস নাও করেন যে এই সিন্নির মাধ্যমে বালা মুসিবত দূর হবে, বিশ্বাস যদি নাও করেন তাও শিরক হবে। কেননা এই জিনিসটা চালু হয়েছিল এই বিশ্বাস থেকে যে এই সিন্নির মাধ্যমে বালা মুসিবত দূর হয়, যার কারণেই জিনিসটার নাম বালা সিন্নি দেওয়া হয়েছে। এখন যদি বিশ্বাস না করেও কেউ এটা করে তাহলেও কি শিরক হবে। আরেকটা বিষয় আছে, এটা এত বড় পর্যায়ে নিব না, তবে আমাদের সতর্ক হওয়া জরুরি। যা আমাদের যাদের ছোট সন্তান আছে, ছোট সন্তান একদম সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত এই বয়সের সন্তানদেরকে দেখা যায় কপালের এক কোনায় একটা কালো টিপ দিতে দেখা যায়। কপালের এক কোনায় কালো টিপ দিতে দেখা যায়। আমরা অনেকেই হয়তো এটা সৌন্দর্যের জন্য দিয়ে থাকি। আমরা অনেকেই সৌন্দর্যের জন্য দিয়ে থাকি। একটু ফর্সা বাবু হলে এই কপালের এক কোনায় একটু কালো টিপ থাকলে সুন্দর দেখা যায়, দেখা যায় না? আমরাও ছোটবেলায় আমাদের ছোটবেলার ছবিতেও আমরা দেখি যে আমাদেরকেও দেওয়া হয়েছে। কিন্তু আপনি যে বিশ্বাস থেকেই দেন না কেন, এই টিপ দেওয়ার প্রচলনটা আসছে কিসে থেকে জানেন? যাতে কারো কুনজর না লাগে এর জন্য কালো টিপ দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এটাও এক প্রকার কি শিরক। এটাও এক প্রকার শিরক। যদিও আমরা অনেকে এটা এখনো জানি না যে এটা কি জন্য প্রচলন হয়েছিল, না জেনেই আমরা সৌন্দর্যতার জন্য দেই। কিন্তু যেহেতু এটা একটা কুসংস্কার থেকেই এটার আবির্ভাব হয়েছে, আমাদের এগুলো পরিত্যাগ করা উচিত। ছোট সন্তানদের কপালের কোনায় কালো টিপ দেওয়া, এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। এটাও শিরকের অন্তর্ভুক্ত। তো কয়টা কথা বললাম, যে একটা তাবিজ, আরেকটা হচ্ছে বালাসিন্নি, আরেকটা হচ্ছে কি এই কপালের ছোট বাচ্চাদের কালো টিপ।
এগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, পরিত্যাগ করতে হবে। আরেকটা বিষয় দেখা যায় যেটা কোনো তাবিজ না, কিছুই না, কয়েকটা সুতা কোন মসজিদের ইমাম সাহেব কি বলে ফু দেয়, এটাকে বলে কি কাজ ভাঙ্গায় দেওয়া। কি বলে? কাজ ভাঙ্গায় দেওয়া। ঈদের মধ্যে বাড়িতে গেছি, আমার খালাতো বোনের ছেলে, ভাগিনা লাগে, তার গলায় দেখি এরকম। কি হয়েছে? খালাতো বোন জামাই ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আসছে, কাজ ভাঙ্গায় নিয়ে আসছে। এটাও কি একদম স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত। তাবিজ থেকে শুরু করে কোনো কিছুই যদি আপনি শরীরে ঝুলান, যার মধ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, যার মধ্যে কোনো কি নাই, বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, মানে আপনি যে কারণে দিছেন তার কোনো উপকার করবে এরকম কোনো ভিত্তি নাই, শুধু বিশ্বাস থেকে লাগাই রাখছেন, সেটাই শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এই কাজ ভাঙ্গাইয়া দাও শিরিক। যারা এগুলোতে বিশ্বাস করে তারাও মুশরিক, যারা কাজ ভাঙ্গাইয়া দেয় তারাও মুশরিক। সে যত বড় মসজিদের ইমাম আর খতিব হোক না কেন, সে মুশরিক, অবশ্যই মুশরিক, রাসূলের কথা মতো সে মুশরিক। এবং কেউ যদি জানতে পারেন যে অমুক ইমাম কাজ ভাঙ্গাইয়া দেয় অথবা তাবিজ দেয়, যখন আপনি স্পষ্ট জানবেন যে এই ইমাম সাহেব কাজ ভাঙ্গাইয়া দেয় অথবা তাবিজ দেয়, সেই ইমামের পিছনে আপনি জানার পর থেকে আপনার আর নামাজ হবে না। যেমন আমি এই মসজিদের ইমাম, আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না, আপনি রাস্তা দিয়ে চলছেন, নামাজের টাইম হয়েছে, আপনি নামাজ পড়ে গেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন জানবেন যে এই মসজিদের ইমাম কাজ ভাঙ্গাইয়া দেয় অথবা তাবিজ দেয় অথবা বিভিন্ন শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত, তখন আপনি জানার পরে আপনার তার পিছনে নামাজ হবে না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চলন্ত পথে আমি কোন একটা মসজিদে নামাজের টাইম হলো, নামাজ পড়লাম, সেই মসজিদের ইমাম যদি মাজার পূজারেও হয়ে থাকে, আমার নামাজ হয়ে যাবে, কারণ আমি কিছু জানি না। যখন আমি জানবো যে এই ইমাম সাহেব কাজ ভাঙ্গাইয়া দেয় অথবা তাবিজ দেয়, জানার পর থেকে তার পিছনে আর নামাজ পড়া যাবে না। সেই ইমাম সাহেব নামাজ পড়াবে, আমার একা নামাজ পড়তে হবে, তার পিছনে নিয়ত বাঁধা যাবে না, কারণ সে হচ্ছে মুশরিক। কথা বলতে অনেক খারাপ লাগলেও কিছু করার নাই। যারা জানবেন যে অমুক ইমাম সাহেব বা অমুক হুজুরে কাজ ভাঙ্গাইয়া দেয় বা তাবিজ দেয়, জানার পরে তার পিছনে কখনো নামাজ পড়বেন না, নামাজ পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। আরেকটা শিরকের সাথে সম্পর্কিত একটা বিষয়, যেটি এতদিনও আমাদের মাঝে খুব একটা প্রচলিত ছিল না, কিন্তু ইদানিং যেন খুব প্রখর ভাবে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে, সেটা হচ্ছে কি, এই যে পহেলা বৈশাখের নামে আমরা যে কর্মকাণ্ডগুলো করে থাকি, কয়েকদিন আগে হলো না, বর্ষবরণ, পহেলা বৈশাখের নামে আমরা যে কর্মকাণ্ডগুলো করে থাকি, হাজার বছরের বাঙালির ঐতিহ্য দাবি করা হয়, অথচ আসলে চালু হয়েছে মনে হয় সম্ভবত 89 সালে, কিন্তু এটাকে কি বলে? হাজার বছরের বাঙালির ঐতিহ্য বলা হয়। নাউজুবিল্লাহ। এই পহেলা বৈশাখ উপলক্ষ করে অনেক কিছু করা হয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কিভাবে হয়? যেমন ভাবে মঙ্গল শোভাযাত্রা করা হয়। কি করা হয়? মঙ্গল শোভাযাত্রা। ওই শিয়ারা যেমন তাজিয়া মিছিল করে, এরাও কি মঙ্গল শোভাযাত্রা করে। এবং এটা আসছে কোন বিশ্বাস থেকে? যে এই শোভাযাত্রার মাধ্যমে তারা যাবতীয় অমঙ্গলকে দূর করে মঙ্গলকে বরণ করে নিচ্ছে। মঙ্গল শোভাযাত্রা তাদের মঙ্গল বয়ে আনবে, এই বিশ্বাস থেকে মঙ্গল শোভাযাত্রা করা হয়, যা ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরক। শুধু হারাম না, স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত। আর আমরা মঙ্গল কামনা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মঙ্গল কার কাছে কামনা করব? আল্লাহ তাআলার কাছে। মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর সেখানে মঙ্গল শোভাযাত্রা করা হয় বিভিন্ন প্রতিমা নিয়ে, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, বিভিন্ন মূর্তি। তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে এটা বিধর্মী সংস্কৃতি। কি সংস্কৃতি? বিধর্মী সংস্কৃতি। কারণ হিন্দুদের প্রতিকৃতি পূজা করে, এটা হিন্দু ধর্মে আছে, ধর্মীয় গ্রন্থে প্রকৃত অর্থে আসলে নাই, কিন্তু তারা করে ধর্মীয় বিশ্বাস থেকে। যেমন ভাবে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে মাযহাবের কোনো স্থান নাই, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ মাযহাব মানা ফরজ মনে করে পালন করে না? ঠিক তেমনি হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো স্থান নাই, ধর্মগ্রন্থ ঘাটলে কোথাও পাওয়া যায় না, এটা আমরা জানি। ডাক্তার জাকির নায়েকের সাথে কেউ এটা প্রমাণ করতে পারে নাই, কোনো হিন্দু পণ্ডিত পারে নাই, বা অন্যান্য যত ধর্মীয় স্কলার আছে তারা কেউ হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্ম গ্রন্থের উদ্ধৃতি দিয়ে মূর্তি পূজা কেউ প্রমাণ করতে পারে নাই, এখনো পারবেও না, কারণ এটা নাই ধর্মে। কিন্তু তারা এটা পালন করে, বিভিন্ন প্রতিকৃতি দ্বারা পূজা করে।
ঠিক সেই রকম সেই প্রতিকৃতির নাই বিভিন্ন প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়। আর আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ আছে, মানে অভিশপ্ত একটা অনুষদ, অভিশপ্ত একটা ডিপার্টমেন্ট, সেটার নাম হচ্ছে কি চারুকলা অনুষদ। যাদের দ্বারা না দেশের কোনো উন্নতি হবে, না রাষ্ট্রের কোনো উন্নতি হবে, না সমাজের কোনো উন্নতি হবে, কিছুই হবে না, যাদের দ্বারা পরকালে কোনো উন্নতি সাধন করা সম্ভব না। চারুকলা এমন একটি অনুষদ যে অনুষদের কোনো কার্যক্রম দ্বারা আখেরাতের কোনো উপকার তো পাওয়ার প্রশ্নই আসে না, দুনিয়াবি কোনো উপকারও পাওয়া যায় না। এরকম একটা ডিপার্টমেন্টের নাম, অনুষদের নাম হচ্ছে চারুকলা অনুষদ। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে বিদায়ী বলছি। চারুকলা আপনারা অনেকেই জানেন যে চারুকলা অনুষদের কাজ হচ্ছে কি বিভিন্ন চিত্রাঙ্গন সম্পর্কে জ্ঞান অর্জন করা, কিভাবে চিত্র আঁকানো যায়, কত কিছু করা যায়। ওই যে এই বছর কিশোরগঞ্জের মিঠামইনে 14 কিলোমিটার রাস্তা রং দিয়ে কেমিক্যাল দিয়ে আলপনা আঁকা হয়েছে বিশ্ব রেকর্ড গড়ার জন্য 9 কোটি টাকা খরচ করে। কত টাকা? 9 কোটি টাকা খরচ করে আলপনা আঁকা হয়েছে। তারাই আবার কোন কোন আলেম আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তারা প্রত্যেক বছর উমরায় যায় রমজান মাসে। আছে না এরকম অনেক আলেম আছে না, প্রত্যেক বছর উমরা করতে যায়। দেখে এরকম বামপন্থী কিছু লোক সেকুলার, তারা কটূক্তি করে যে প্রত্যেক বছর উমরা না করে কি এই টাকা অসহায় গরিবদেরকে দান করা যায় না? অথচ যাদের মধ্যে এটা বের হয় তারা কি কোটি কোটি টাকা খরচ করে নববর্ষ পালন করে, যার দ্বারা দেশের 1% উন্নতি সম্ভব না। উন্নতি তো হয় না, আরো অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। 9 কোটি টাকা খরচ করে যে আলপনা আঁকা হয়েছে, তার দ্বারা এই দেশের এবং এই জাতির কি উপকার রয়েছে? আর এই 9 কোটি টাকা যদি একটা ইউনিয়নে দেওয়া হতো, গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেওয়ার জন্য, ওই ইউনিয়নে মানে কয়েকটা ইউনিয়নে বিতরণ করে দিলেও মনে হয় অনেক গরিব লোক আর জীবনে ভিক্ষা করতো না এই 9 কোটি টাকা। আর এই যে জাকাতের কথা বললাম, জাকাতের হিসাব যদি করি, আমরা শুধু মনে করি সৌদি আরবে এত সম্পদ তারা বাহিরে দান করে, দুবাই, কাতার, কুয়েত তাদের এত সম্পদ তারা বাহিরে দান করে। আমাদের দেশের যত শিল্পপতি আছে এটার একটা হিসাব দেখলাম, ওইভাবে আমি আলোচনা করার প্রস্তুতি নেই নাই বিধায় ওটা আমি আয়ত্ত করি নাই। তো ওই হিসাব অনুযায়ী কয়েকজন 11 জন কিংবা 9 জন, এরকম 9 জন শিল্পপতির যে সম্পদ আছে সেই তুলনায় তাদের যে জাকাত আসে সেইটা সারা দেশে সুষ্ঠুভাবে বন্টন করলে বাংলাদেশে পরের বছর আর জাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। কিন্তু এই জাকাত কি ঠিকভাবে প্রদান করা হয়? বড় বড় কোটিপতি শিল্পপতি যারা আছে ওই পাতলা লুঙ্গি আর পাতলা শাড়ি লাইন ধরিয়ে গরিবদের মাঝে বিতরণ করে তাদের দায়িত্ব পালন করে ফেলছে, এমন একটা ভাব নিয়ে ফেলে। এর জন্য তো এরকম খরা অনাবৃষ্টি দেখা দিচ্ছে। তো যেই কথা বলছিলাম যে সময় শেষ হয়ে যাচ্ছে, যে আমরা যদি গুনাহ থেকে মাপ পেতে চাই তাহলে গুনাহ মাফের কিছু বিষয় আছে, উপায় আছে, সেই উপায়গুলো আমাদের ফলো করতে হবে। তার মধ্যে 1 নম্বর উপায় হচ্ছে কি শিরিক থেকে বেঁচে থাকা। 1 নম্বর উপায় শিরিক থেকে বেঁচে থাকা। আর এই শিরিক নিয়ে গতানুগতিক যে আলোচনা সেটা করতেই টাইম শেষ হয়ে গেল। আরো অনেক কাজ আছে যেগুলো না জেনেও আমরা শিরকে জড়িয়ে যাই, আর জানার পরে এই সকল বিষয় আমরা শিরকে জড়াই। এই যে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা যারা করতেছে অধিকাংশই কি মুসলিম পরিবারের সন্তান, অধিকাংশই মুসলিম পরিবারের সন্তান। এই চারুকলা অনুষদ দিয়ে রাষ্ট্রের বা দেশের বা জাতির 1% বিন্দু মাত্র কোনো উন্নতি নাই, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এদেরই দাম বেশি, কারণ এরা যে কোনো কুসংস্কার সমাজে বাস্তবায়ন করতে বেশি ভূমিকা রাখে। এই চারুকলা অনুষদ ভার্সিটির মোড়ে মোড়ে কিভাবে মূর্তি স্থাপন করা যাবে, বিভিন্ন জায়গায় কিভাবে শয়তানি ছবিগুলো আঁকে রাখা যাবে, এরকম কাজে তারা সবসময় নিয়োজিত থাকে। এই জন্য যে ক্যাম্পাসে চারুকলা অনুষদ থাকবে ওই ক্যাম্পাস মোটামুটি মানে অন্য ধর্মের অধীনে চলে যায়, বিভিন্ন দেব দেবীর প্রতিমা এগুলো দিয়ে ভরা থাকে। এই চারুকলা অনুষদ মুসলিমদের পরিত্যাগ করতে হবে। কোন মুসলিম সন্তান ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার পর যদি চারুকলা অনুষদে চান্স হয়, তার ইমানের দাবি থাকবে সেই অনুষদে ভর্তি না হওয়া।
সেখানে ভর্তি না হয়ে কোরিটা কলেজে অনার্স করলে অনেক উপকার আছে। কিন্তু যত নামি দামি বিশ্ববিদ্যালয়ে হোক না কেন, চারুকলা অনুষদে পড়লে আখেরাত একদম শেষ, আখেরাত একদমই শেষ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। আরো অনেক বিষয় আছে। এই ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করেছিলাম। অনেকের মনে হয়েছে যে হুজুর কি নিয়ে আলোচনা করে প্রত্যেক সপ্তাহে, কিন্তু বারবার আলোচনা করার পরও এই জিনিসটাই কিন্তু দিন দিন মাথাচাড়া দিয়ে উঠতেছে। আপনারা যারা আমাদের বাবার বয়সী আছেন তারা এতটা ভালোভাবে বুঝবেন না, কারণ আপনারা মোবাইল ফোন চালান না, ফেসবুক চালান না, ইউটিউব চালান না। কিন্তু এটা আলোচনা করা উচিত বর্তমান ইয়াং জেনারেশনদের সতর্ক করার জন্য, যে আমরা আগে যখন টেলিভিশনে সিনেমা নাটক দেখতাম তো অবশ্যই সকলে কম বেশি, যারা দেখতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু অধিকাংশ মানুষই আমরা বিটিভির আমল থেকে কিন্তু অনেকের টিভি দেখে অভ্যাস আছে না? তখন কিন্তু পোশাকের শালীনতা টেলিভিশনেও ছিল না? এখন বর্তমানে যেরকম উলঙ্গ ড্রেস করে অভিনয় করে, তখন কিন্তু আরেকটু শালীনতা ছিল, মহিলাদের ওড়না ছিল, কত কিছু ছিল না? এতটা খারাপ কিন্তু ছিল না, কিন্তু প্রেম ভালোবাসা ছিল। কিন্তু সেই প্রেম ভালোবাসাকে আমরা খুব একটা খারাপ মনে করতাম না। কিন্তু ওই প্রেম ভালোবাসা আস্তে আস্তে আমাদের সমাজে এখন স্বাভাবিক হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। আপনি ক্লাস 8 কিংবা তার নিচে থেকেও যদি ধরেন, সর্বনিম্ন আমি ক্লাস 8 ধরলাম, ক্লাস 8 থেকে শুরু করে উপর পর্যায়ে যত অবিবাহিত ছেলে মেয়ে আছে, 95%-এর বেশি দেখবেন তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, প্রেমিক প্রেমিকা আছে, প্রেমের সাথে তারা জড়িত। এগুলো কোন জায়গা থেকে শিখেছে? এই সিনেমা নাটক এগুলো থেকেই শিখেছে। আবার আরো কিছুদিন আগ থেকে আরেকটা ট্রেন্ড চালু হলো যে সিনেমার নায়ক নায়িকার, সিনেমা এবং নাটকের নায়িকারা কি ওড়না ছাড়া ড্রেস পরা শুরু করলো। সেটাও আমাদের কাছে খুব একটা খারাপ লাগে নাই। কিন্তু এখন আমরা আমাদের সমাজে অনেককে দেখতে পাই যে মেয়েরা যে সুন্দর ড্রেস পরে ঈদের মধ্যে স্টাইল করে, সেগুলো তো ওড়না থাকে না। আমার কথা বুঝতে পারছেন কি? কিন্তু বর্তমানে এই সিনেমা এবং নাটকের মাধ্যমেই আরেকটা জিনিস বাস্তবায়ন করার চেষ্টা চলছে, সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার। অর্থাৎ ওই যে বলছিলাম, পুরান কথায় আবার বলতে হয় যে পুরুষ মানুষ নিজেকে মনে মনে মেয়ে দাবি করে, তাহলে তাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে। আবার মেয়ে মানুষ নিজেকে মনে মনে পুরুষ দাবি করলে তাকে পুরুষ হিসেবেই স্বীকৃতি দিতে হবে। এগুলোর উপর ভিত্তি করে এখন বিভিন্ন নাটক সিনেমা বানানো শুরু হয়েছে। ইতিপূর্বে একটা নাটক কি হয়েছে, মুক্তি পেয়েছিল। আবার এই ঈদুল ফিতর উপলক্ষে আরেকটা নাটক মুক্তি পেয়েছিল, যে নাটকের নাম ছিল রূপান্তর। কিন্তু মানুষ একটু সচেতন হয়েছে, আলেম ওলামারা এভাবে আলোচনা করে, আলোচনা করার ফলে মানুষ কিছুটা বুঝতে পারছে যে এগুলো তো আসলে ভালো কোনো জিনিস না। যার কারণে ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে সেই নাটকটা আবার ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই নাটকে যে নায়ক অভিনয় করছে, অর্থাৎ যে ছেলে থেকে মেয়ে হয়েছে, সেও ক্ষমা চায় নাই, মানে বিবৃতি দিছে যে আর এরকম কাজ করব না, বাধ্য হয়েছে বিবৃতি দিতে। তা আমরা যদি এগুলো আলোচনা না করি, কখনো জীবনেও জানতে পারবেন না জিনিসটা কি। অনেকে মুরব্বী আছেন, মনে করেন যে কি আলোচনা করে, এগুলো আলোচনার বিষয় হলো। আমি বারবার বলতেছি এই জন্য যে আপনাদের সন্তান যে লাইনে পড়ালেখা করাচ্ছেন, বই পুস্তকের মাধ্যমে, সিনেমা নাটকের মাধ্যমে এবং সব ক্ষেত্রেই এটাকে এখন সমাজে মানে সুন্দরভাবে চালু করার জন্য উঠে পড়ে লেগেছে একদল কুচক্র মহল। যেভাবে আপনাদের ম্যাক্সিমাম আপনাদের যাদের সন্তান অবিবাহিত আছে, 16 বছর বয়সের উপরে, 15, 16, 14 বছর, ম্যাক্সিমাম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার সন্তান কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না বা মোবাইলে মেসেজিং করে না। এরকম খুব কম আছে। ম্যাক্সিমামই করে। কি জন্য করে? এই মিডিয়ার মাধ্যমে, এগুলো প্রচার করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের দেশের মানুষ, আমাদের ইয়ং সমাজ এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। এই মিডিয়ার মাধ্যমে ট্রান্সজেন্ডার ইস্যুকেও এখন যেভাবে প্রচার করা শুরু হয়েছে, আমরা যদি প্রতিবাদ শুরু না করি, এখনই যদি সচেতন না হই, কয়দিন পরে গ্রামগঞ্জেও দেখা যাবে যে কিছু ছেলে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর কিছু মেয়ে শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের বলবে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, তুমি বলার কে। গতকাল যমুনা টেলিভিশনের একটা পেজ, ফেসবুক পেজে একটা নির্লজ্জ মহিলার একটা কি দেখলাম, সাক্ষাৎকার দেখলাম।
একটা নির্লজ্জ মহিলা, বুকে উন্না নাই, কিছু নাই, অনেক বড় সাইজের বুক নিয়ে উন্না ছাড়া রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এক মুরব্বী বলছে, এই মেয়ে, তোমার কাপড় ঠিক নাই। সে লজ্জা পাবে তো দূরের কথা, নিজের মোবাইল বের করে মুরব্বীর দিকে ভিডিও করে বলতেছে যে আপনাকে এটা বলার অধিকার কে দিছে? মেয়ে মানুষের পোশাক নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিছে? বিভিন্ন কথাবার্তা বলে সেই মুরব্বীকে হেনস্থা করেছে এবং আবার টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। টেলিভিশন তাকে আরো উৎসাহ দিচ্ছে। এই যমুনা টেলিভিশনে এসে সে আরো বলতেছে যে আমাদের আরো সচেতন হতে হবে। আমাদের পোশাক নিয়ে যারা এরকম মন্তব্য করবে তাদের যদি আমরা কঠোর হস্তে দমন না করি, অচিরেই কি আমরা মেয়েরা রাস্তায় বের হতে পারবো না। আমাদের পোশাক নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। এগুলোর বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। অর্থাৎ তারা উলঙ্গ হয়ে ঘুরলেও কিছু বলা যাবে না, বলার অধিকার কারো নাই। এই জন্য আমরা যদি এখন থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ শুরু না করি, কয়দিন পরে গ্রামে গঞ্জেও দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছু বলতে গেলেই সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন থেকে যদি আমরা বলা শুরু করি, তাহলে ওই পর্যায়ে যাওয়ার আগেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এই নির্লজ্জতা, বেহায়াপনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখুন, আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আজকের যে আলোচনার বিষয় নিয়েছিলাম, এটি আরো ধারাবাহিক বিষয় রয়েছে। ইনশাআল্লাহ সামনের খুতবাতে গুনাহ মাফের আরো কিছু উপায় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে এই বলেই আমার প্রথম খুতবা শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।